আজকে আমরা ঘুরতে গেছিলাম মা ছেলে ৩ জন মিলে পার্কের মধ্যে। আর আয়ানকে দিয়ে আজকে টিকিট কাটালাম, বললাম যে তুমি টিকিট কাটো, আমি ভিডিও করতেছি। পরে টিকিট কেটেই আমরা ভিতরে প্রবেশ করলাম। আর আজকে চলে গেছিলাম শেখ রাসেল শিশু পার্ক গোপালগঞ্জে, ওদেরকে নিয়ে ঘুরতে বেরোলাম। আর ভিতরে ঢুকেই দুজনে দোলনায় চড়বে। আমায়াকে আমি দোলনায় উঠাই দিছি, আয়ানকেও দোলনায় উঠাই দিছি, দুজনে দোল খাচ্ছে। আয়ান তো বড়, যার কারণে কিছুই করা লাগে না, কিন্তু আমায়াকে সবটাই করে দেওয়া লাগে। দুজনে দোল খাচ্ছে, ঘুরতেছে। আমি প্রায় নিয়ে যাই এই পার্কটার মধ্যে, তোমরা অনেক আগে আরও ভিডিও দেখছো এই পার্কের মধ্যে। আর ঈদের পরে ছিল এই ভিডিওটা, যার কারণে হচ্ছে একটু বেশি ছিল। এই ফাঁকে ওরা উপরে উঠে আমায়া একা একা চড়তেছে, অনেক বড় হয়ে গেছে, একা একা উঠতে পারে, একা একা চড়তে পারে, মজা করতেছে দুই ভাই বোন মিলে। আমি সবসময় ওদেরকে নিয়ে যাই, মানে ঘুরতে নিয়ে যাই বা করতে নিয়ে যাই। বেশিরভাগ সময় আমি ওদেরকে নিয়ে বের হই, দুজনকে নিয়ে, যেন একটু মজা করে ঘুরে। আর আমায়া তো একা একাই সব করতে পারে। এরপর পানির মধ্যে উঠলো। আমায়াকে একা দিই নাই, কারণ ও ছোটো মানুষ, পড়ে যেতে পারে। পরে আয়ানের সাথে ওকে বসাই দিয়েছিলাম যে পানিতে ওঠার জন্য। এই রাইডটা আয়ান খুব পছন্দ করে। ও যেখানে যাবে এই রাইডটা যদি পায় পানির মধ্যে, সেটার মধ্যে উঠবে। সে অনেক মজা পায় এটার মধ্যে উঠতে। আর দেখতেও খুব ভালো লাগে, সুন্দর লাগে। আমার মতো কে কে এভাবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে অনেক দিনের পানি ছিল, অনেক আগের পানি ছিল, মোটামুটি ভালোই পানি। পরে দুই ভাই বোন মজা করতেছে, ঘুরতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এইটাই হচ্ছে, সময় দেই যতটুকু পারি। বিকেলবেলা ওদেরকে নিয়ে আমি বের হই এবং সময় দিই যতটুকু চেষ্টা বা সম্ভব হয় আর কি। আর বিকেলবেলার ওয়েদার এবং পরিবেশ এমনিতেই সুন্দর লাগে। বিকেলের আকাশটা কিন্তু অনেক সুন্দর। আর আকাশের মাঝখানে যদি এরকম নারকেল গাছ দাঁড়িয়ে থাকে, তখন ভিউটা আরও সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগে। আর পানি শেষ করে সেই লাফালাফির মধ্যে উঠে গেল, লাফালাফি করবে। এটা কোনো খেলনা হইলো বলো? এটা কোনো রাইড হয়? শুধু লাফালাফি করা, লাফ দেওয়া, ঝাম দেওয়া, এইটাই। আর এখানে লাফালাফি শেষ করে দুজন প্লেনে উঠছে, প্লেনে রাইড করবে। এখন আমাকে একলা বসাইছি, দেখি সাহস হয় কি না। ও কিন্তু ভয় পাচ্ছে, ও বারবার আমার দিকে তাকাচ্ছে আর করতেছে, ভয় পাচ্ছে। তো বেশি সময় না, তোমার 1.5 থেকে 2 মিনিটে চলতেছিল এই রাইডটা। আর আমি ওকে ওখান থেকে বলতেছি যে তুমি শক্ত করে ধরে রাখো, পড়বা না রে, বুঝাচ্ছি। যতটুকু সাহস দেওয়া যায় ততটুকু সাহসই দিচ্ছি। আর অনেক মজা করতেছে সবগুলা, প্রায় মোটামুটি অনেকগুলা রাইডে উঠছে, শুধু বড় রাইডগুলা ছাড়া, যেগুলো তোরা পারবে না। এছাড়া বাচ্চাদের যে রাইডগুলো, সবগুলোতে আমি ওদেরকে উঠানোর চেষ্টা করছি, যেন মজা করতে পারে, এনজয় করতে পারে। এরপর ঝালমুড়ি খাবে, আর ঝালমুড়ি নিতে চলে আসছি। এই ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ছিল। যখন বানাইছিল তো আমি পুরো ভিডিওটাই করছিলাম, যে দেখানোর জন্য যে কীভাবে ঝালমুড়িটা বানায়। খুব সুন্দর করে এই ঝালমুড়িটা বানাইছে, খুব মজা ছিল। যেহেতু বাচ্চারা খাবে, পরিমাণে একটু ঝাল কম দিছিল, আর সব মশলা টশলা দিয়ে খুব মজার একটা ঝালমুড়ি বানাই দিছিল। পরে দুই ভাই বোন খাচ্ছিল। এখান দিয়ে আমায়া দোলনায় উঠছে, দেখো আর একটা রাইডে উঠছে, এটাতে আয়ান আর উঠে নাই, ও ঝালমুড়ি খাচ্ছে। ঘোড়ার উপরে যে রাইডগুলো থাকে, আমাদের দেশটা স্বপ্নপুরী, এই গানটা বাজে এই রাইডটার মধ্যে, খুব সুন্দরই হয়, মজাই লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই।